নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে ঘড়িতে 5টা, সকাল 5টা। আর 5টার সময় উঠে আমি চলে এসেছি ছাদে। গাছপালাগুলোকে জল দিতে হবে, পরিচর্যা করতে হবে। আর তাই আমি সূর্যটাকে দেখছি এখান থেকে, প্রাণ ভরে দেখে নিচ্ছি। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওনার দিকে তো আর তাকানো যাবে না, তাই দেখে নিলাম। আজকে আপনাদের আমার বাগানের কিছু গাছ দেখাবো। গরমের ফুল গাছ তো দেখাবোই, তার সাথে শীতেরও কিছু ফুল ফুটছে এখনও পর্যন্ত, সেটা দেখাবো। এখানে আমার যে গাছটা দেখছেন এটা হলো নীলকণ্ঠ ফুলের গাছ। আসলে নীলকণ্ঠ ঠিকই, কিন্তু এটা বেগুনি রঙের কালারটা হয়, অপরাজিতা ফুল যেটা, আর এটা বেগুনি কালারের। দেখুন কি সুন্দর ফুলটা, কালারটাও এত সুন্দর, ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো লাগে কি জানেন, এই বেলফুল গাছটা। গাছ ভরে ফুল ফুটে রয়েছে। আর বাগানে এলেই, আমার ছাদ বাগানটা ছোট, বাগানে এলেই এই গন্ধটা এত সুন্দর বেরোতে থাকে, মনে হয় চুপচাপ বসে থাকি। আর তার সাথে পাখিদের এখানে চেঁচামেচি শুনছেন। এখানে যে ফুলটা দেখাচ্ছি সেটা হলো মেক্সিকান সানফ্লাওয়ার। এতদিন পরে একটা ফুটেছে। আর এটা জবা ফুল। কদিন আগে এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, দেখতে খুব ভালো লাগছিল, বাসন্তী কালারের জবা, তাই নিয়ে চলে এলাম। এটারই একটা হলুদ রয়েছে। আর এখানে দেখছেন বেশ কিছু কুঁড়িও আছে। এটা নিয়ে এসেছি, ফুলটা ফুটেছে আজকে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দেখুন, এটা টগর ফুল, হয়তো অনেকের বাগানে রয়েছে এটা। এই টগর ফুলটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়, আর এত বড় হয়, সব থেকে বড় টগর ফুল। আর এটা 5-6 দিন ধরে গাছে ফুটে থাকে, চট করে ঝরে পড়ে না। খুব ভালো লাগে দেখতে, কিন্তু সংখ্যায় খুব কম হয়, দেখতেও ভালো লাগে। আর এখানে আর একটা আমার অপরাজিতা গাছ দেখাচ্ছি, সেই গাছেও এরকম ফুল ফুটেছে। আর নীল কালার যেটা অপরাজিতা ফুল, সেটা আমার বাগানে আছে নিচে, আমি ছাদে এখন আছি। এখানে আপনাদের দেখাচ্ছি আমার নয়নতারা ফুলের কালেকশান। আসলে এটা দেশি ভ্যারাইটি, যেটা সবার কাছে থাকে, কমন যেটা, কিন্তু সেটাকেও আমি সুন্দর করে শেপ দিয়েছি, বনসাই করে রেখে দিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এরম করে যদি এই ফুলগুলোকে আমরা রেখে দিই, এর নাম সদাবাহার। সত্যি সদাবাহার, সারা বছর কিন্তু ফুটতে থাকে, আর খুব কম যত্নে। এখানে যেটা দেখছেন সেটা তারাগাঁদা। এই তারাগাঁদা সারা বছর আমার বাগানে ফুটতে থাকে কম বেশি, তাই এটাকে রেখে দিই যত্ন করে। আর এখানে আর এক ধরনের বেল ফুল রয়েছে, এটাও বেশ সুন্দর ফুটেছে গাছে, আর দেখতে খুব ভালো লাগছে। আর দেখুন এই ফুলগুলো, এই বেল ফুলটা কিন্তু একটু বেশ থোকা থোকা মতো হয়, দেখতে খুব ভালো লাগে। আর বেল ফুলের গন্ধ সত্যি এত ভালো লাগে, কি বলবো, বেল জুঁই এই গরমে মনে হয় খুবই ভালো লাগে। আর এখানে আমার যেটা রয়েছে অ্যাডিনিয়াম, এই গাছটা দেখাচ্ছে, এটা দেশি ভ্যারাইটি। আর এটার একটা বীজ ধরেছে, ফল ধরেছে অ্যাডিনিয়ামের, এর মধ্যে বীজ থাকে। আর এখানে দুটো হয়েছে, ওপরে আর একটা রয়েছে। দেখুন, এর থেকে অনেক আমি চারা তৈরি করতে পারবো। তাই হঠাৎই এটা লক্ষ্য করেছি বাগানে, যে এর বীজ তৈরি হচ্ছে। আর এখানে রেন লিলিগুলো ছিল, আমি পুরো একবারে ছেঁটে দিয়েছিলাম। এখন দেখুন আস্তে আস্তে বড় হয়ে গেছে, কিছুদিন পর থেকে হয়তো ফুল ফুটতে শুরু করবে। এখানে সাদা আছে, বেগুনি আছে, হলুদ আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে দেখাচ্ছি আমার পিটুনিয়া ফুল। এই অতিরিক্ত গরমে এখনও আমার বাগানে পিটুনিয়া ফুটছে। আর আপনারা জানেন এই পিটুনিয়াগুলো হচ্ছে, এর যে বীজ হবে, বীজগুলো পড়ে আবার গাছ হবে, আবার ফুল ফুটতে শুরু করে দেয়। এগুলো আমাকে বসাতে লাগে না, সারা বছর এই পিটুনিয়াগুলো আমার বাগানে হয়। এখানে একটা কালার আছে, আর ওই একটা কালার, আর একটা সাদা। সাদাটা এখন দেখতে পাচ্ছি না, হয়তো ফুল ফোটেনি, আছে এদিক ওদিক। আর এখানে দেখুন এটা ডিপ কালারের, বেশ সুন্দর লাগে। আর এগুলো আমার বাগানে 12 মাস ফুটতে থাকে। এই অতিরিক্ত গরম বুঝতেই পারছেন, আর তখন এই সময়ও এটা ফুটছে, আর খুব ভালো লাগে দেখতে। অসময়ের ফুল শুধু এই না, চন্দ্রমল্লিকাও এখনও আমার বাগানে ফুটছে। দেখুন, হয়তো সংখ্যায় বেশি না, কিন্তু কম হলেও ফুটছে। আর গাছ একেবারে কুঁড়িতে ভরে রয়েছে, এইগুলো আস্তে আস্তে ফুটবে। সকালবেলা উঠে এসেই যদি এইগুলো দেখতে থাকি, তাহলে মনে হয় কি সারাটা দিন আমার খুব ভালো যাবে, তাই এদের কাছে চলে আসি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। যারা আজকে ব্লগটা আমার প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।
আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব। আপনারা খুব ভালো থাকবেন।